হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। এখানে ভাবছেন তো যে এত কিসের আয়োজন? হ্যাঁ, আজকে একটু স্পেশাল কিছুই আছে, যেটা হচ্ছে যে আমার এক ভাইয়ের আইবুড়ো ভাত, যেটার জন্য এত সব কিছু আয়োজন। তো এখানে মা তন্দুরি বানাচ্ছে, ওর খুবই পছন্দের। তো সেইগুলোর জন্যই আগে থেকে রাতের বেলা যে ম্যারিনেট করে রাখা হচ্ছে, কারণ তন্দুরি একটু রাতের বেলা আগে থেকে ম্যারিনেট না করে রাখলে সেটা ভালো হয় না। আর এখানে একটা পাত্রে মা জল ঝরানো টক দই নিয়ে নিয়েছে, আর এই যে এখানে আদা রসুনের পেস্ট আছে, আর কিছুটা টক দই সাইডে রেখেছি আরো অন্যান্য চিকেনের জন্য। আর এখানে আমি নিয়েছি তন্দুরি মশলা, এখানে কোনো পাউডার মশলা নিইনি, আমাদের এখানে একটা পেস্ট মশলা পাওয়া যায় যেটার খুব দারুণ টেস্ট হয়। আর এখানে কোনো রকম ফুড কালারও ব্যবহার করিনি, ওই মশলার মধ্যেই যা কিছু আছে সব। তো সেটা দিয়ে খুব ভালোভাবে আদা রসুন দিয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে। আর এখানে মা গ্লাভস পরে ম্যারিনেট করেছে, কারণ হাতের মধ্যে তা নাহলে জ্বালা করবে। আর একটু টক দই কম হয়েছিল বলে ওর মধ্যে আরো একটু দিয়ে দিয়েছে। আর এখানে মাংসটা নর্মালি ম্যারিনেট করে রাখছে, নর্মাল একটু ধাবা স্টাইল চিকেন বানাবো বলে। তো এর মধ্যে এমন কিছুই দেয়নি, এখানে দিয়েছে নুন, হলুদ আর একটু টক দই আর লেবুর রস। ব্যাস, রাতে এইটুকুই করে রাখা হলো। আর গুড মর্নিং, আমি সকালবেলা উঠে পড়েছি এখানে। তো ব্রেকফাস্ট করে নেবো। আর সকালে উঠে প্রথমে আমি স্নান সেরে চলে এসেছি সবার আগে, কারণ স্নানটা আগে সেরে না নিলে প্রচণ্ড দেরি হয়ে যায় সব কিছু কাজে। তাই আগেই উঠে আমি স্নানটা সেরে নিয়েছি। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই। এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, খুব সিম্পল একটা ব্রেকফাস্ট, কারণ দুপুরে আবার হেভি লাঞ্চ আছে, তাই আজকে কিছুই নিচ্ছি না। একটু জাস্ট নাটস নিয়েছি, একটা সোন পাপড়ি নিয়েছি, আর অল্প একটু মেয়োনিজ নিয়ে নিয়েছি। আর এখানে বয়েল এগ নিয়েছিলাম, আর যেটা একটু হাফ বয়েল হয়ে গিয়েছিল, আর আমি হাফ সেদ্ধ হলে একদম খেতে পারি না, আমার কিরকম গন্ধ গন্ধ লাগে। তাই ওইগুলোতে অল্প একটু বাটার দিয়ে প্যানের মধ্যে আমি ফ্রাই করে নিয়েছি। আর এখানে আমি ব্রেডটার মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়েছি, তো সেটাই খেয়ে নিচ্ছি এখন। মেয়োনিজ দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। বাটার লাগিয়েছি, প্লাস তার সাথে একটু মেয়োনিজও দিয়েছি। এটা সম্পূর্ণ মাকে লুকিয়েই খাচ্ছি, কারণ মা দেখলে ব্যাস পিঠের চালে একটা পড়বে আমার। কারণ মা না খেতে দেবে বাটার, আর না খেতে দেবে মেয়োনিজ। ব্রেড খাচ্ছ খাও, তাও আবার দুটো, তো শুকনো খেতে হবে। আর এখানে আমার খাওয়া হয়ে গেছে, আমি এখানে একটু রেডি হব। আর ঘরের মধ্যেই তো, তাই বেশি কিছু পরবো না, নর্মাল একটা ওয়ান পিস পরে নেবো। এই যে দেখুন, এইটা পরবো একটু সিম্পলের ওপরে, গরম তো, আর এটা পরলে খুব কমফোর্টেবলও থাকবে। তো চলুন, আমি রেডি হয়ে এখানে চলে এসেছি। আর চুলটাকে একটু সিম্পল ভাবে বেঁধে নিয়েছি, চুলটা হালকা একটু ভিজে আছে, তো বেঁধেছিলাম, তো পরে ভাবলাম যে না, বেঁধে রাখবো না, মা বকছে, চুলটাকে খুলে রাখতে হবে। তো আপাতত চলুন একটু বাঁধা থাক, কিছুক্ষণ একটু কাজ করে নিই। আর হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছি, একদমই ডার্ক করবো না, হালকা একটা লাইট শেড দিচ্ছি। আর এখানে আমি একটু পাতলা করে একটু কাজল লাগিয়ে নিয়েছি, আর কিছুই করব না। এই দেখুন, আমাদের ক্ষেত্রে মানে মেয়েদের ক্ষেত্রে একটু লিপস্টিকটাই এনাফ, একটু হালকা লিপস্টিক লাগিয়ে নিলেই ব্যাস, আর কিছু চাই না। তো চলুন, আমি এখানে রেডি হয়ে গেছি, আর অনেক কাজ পড়ে আছে, মাকে হেল্পও করতে হবে। রান্না মনে হয় সব হয়েই গেল। এখানে তো আমার সব করতে করতে দেখি মায়ের দিকে সব প্রায় রেডি হয়ে গেছে। আর এই যে আমি চুলটা খুলে নিয়েছি, কারণ মা বকছিল তাই। আর এদিকে দেখুন, মা এগুলো সব বানিয়েছে, একদিকে বানিয়েছে ফুলকপি রোস্ট, আর একদিকে আছে চিকেন তন্দুরি, আর এখানে আছে ভেটকি মাছের পাতুরি, আর আমার ভাইয়ের ফেভারিট ধাবা স্টাইল চিকেন, যেটা আমার হাতেও খুব পছন্দ করে। আর এখানে স্টার্টারে আছে একটা ফিশ চপ, মানে যেটাকে আমরা ফিশ কাটলেট বলি। আর আছে আলু ভাজা, চিচিঙে ভাজা, আর বেগুন ভাজা। এখানকার তো জানেনই যে আমাদের বাঙালি খাবার এইসব কিছুই ওরা বোঝে না, তবুও এত কিছু বানিয়ে দিলাম, দেখি ওর ভালো লাগে কিনা। ও তো এই ধরনের খাবার কখনোই খায়নি। হ্যাঁ, আমার হাতে কিছু কিছু খাবার খেয়েছে, যেগুলো ওর খুব ভালো লাগে, যেরকম কি চিকেনের আইটেমটা বললাম যে ওর ফেভারিট আমার হাতে। আর এখানে কি কি আছে দেখুন, সাথে কিন্তু পায়েসটাও আছে, মিষ্টি খুব একটা পছন্দ করে না, তাই আর মিষ্টি দেওয়া হয়নি। ওর নাম সুরজ, আর ও এসেও গেছে, চলুন। আর সবার প্রথমে আমি ভিডিও করছি বলে ও লজ্জা পাচ্ছে, তো দেখুন এই ধারে সিঁড়ির এখানে লুকিয়ে গেছে। ওর হাসিটা দেখলেই বুঝতে পারবেন যে ও কতটা লজ্জা পাচ্ছে, আর এগুলো দেখেই অবাক হয়ে গেছে যে এত কিছু খাবে কি করে। ওর মুখটা দেখেই বুঝতে পারছেন যে ও ভাবছে যে কোনটা থেকে শুরু করবো আর কোনটা থেকে শেষ করবো। ও তো অবাক হয়ে যাচ্ছে, কি খাবে ও বুঝতে পারছে না, ওর একটাই কথা, বহুত জ্যাদা হ্যাঁ। আর এখানে শুধু ও একাই না, আমাদের পাশে যে আদিতি থাকে, আপনারা তো দেখেছেন সবসময় ভিডিওতে আসে, তো আজকে ওর মা বাবারও ইনভাইট আছে এখানে। আর পাশাপাশি থাকা মানেই তো নিজেদের মধ্যেই সবকিছু।
তাই ওদেরও আমরা বলেছি যে আজকে লাঞ্চটা এখানেই সেরে ফেলবে। একসাথে সবাই মিলে খেলে বেশ ভালোও লাগে। আর পাশাপাশি যখন বাঙালিরা এরকম আছে, তো যেকোনো অনুষ্ঠানে একটু একসাথে থাকলে বা একসাথে খাওয়া দাওয়া করলে ভালোই লাগে। এত দূরে থেকে তো আর নিজেদের লোককে পাওয়া যায় না, তাই এই আশেপাশে লোকজনদের নিয়ে নিজের মতো করে খুব থাকতে ভালো লাগে। আর এই দেখুন, আমরা সবাই মিলে একসাথে কি সুন্দর খেতে বসেছি। পুরো আজকে একটা কলকাতার মতো ফিল আসছে মনে হচ্ছে। অনেকদিন পর বাড়ির সবার সাথে এরকমভাবে খেতে বসলাম। তাহলে যে যার টাইম মতো অ্যাডজাস্ট করে যখন তখন খেয়ে নেওয়া হয়। আর এখানে সবথেকে বড় মানুষটা খেতে বসেছে দেখুন, এত বড় থালার মধ্যে ২-৪টে পাঁপড় নিয়ে ও খেতে বসেছে। আর যে যেটা খাচ্ছে তার থেকে সেটা নিয়ে নিচ্ছে, কিন্তু একটাও খেয়ে উঠছে না। ওর তো আবদার শুনতে শুনতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো চলুন একসাথে এখানে লাঞ্চটা সবাই মিলে সেরে ফেলি। আর এদিকে ভিডিও করা হচ্ছে বলে ও কিভাবে হাই বলছে দেখুন। ও কিন্তু আমাদের সাথে থেকে থেকে শিখে গেছে। তো চলুন আমরা খাওয়াটা শেষ করে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কিরকম লাগলো আপনারা জানাবেন।